আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আসুন আজকে আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দেওয়া যাক। এটা একটা ৳১০০ নোট। আপনারা যদি এই ৳১০০ নোটটা আপনারা এইভাবে, এইভাবে, এইভাবে অর্থাৎ প্রত্যেকবার অর্ধেক করে এইভাবে যদি আপনারা ৭ বারের বেশি ভাঁজ করতে পারেন, তাহলে আপনাদেরকে আমি প্রত্যেকবার ভাঁজের জন্য অর্থাৎ ৭ বারের অতিরিক্ত প্রত্যেকবার ভাঁজের জন্য আপনাকে আমি ৳১০০ করে দেব। এখন ধরুন এটা তো টাকা ছিল বা এটা সাইজটা একটু ছোট ছিল। এখন যদি অনেক বড় কিছু হয়, ধরুন একটা কাগজ কিংবা একটা ফুটবল মাঠের সমান একটা কাগজ, তাহলে সেটাকে কতবার ভাঁজ করা যেতে পারে বলে আপনি মনে করেন? একবার চিন্তা করে দেখুন তো। খুব সম্ভবত আপনারা সেইটাও ৭ বারের বেশি অন্য কোনো যন্ত্রের সাহায্য ছাড়া ভাঁজ করতে পারবেন না। এখন প্রশ্ন হলো এই ৭ বারের বেশি ভাঁজ করা কেন যায় না? কিংবা আমরা এই কাগজটাকে যদি আমরা আরও অনেক বেশি ভাঁজ করতে পারি, তাহলে কি এই কাগজ ভাঁজ করে কি আমরা চাঁদে চলে যেতে পারবো? আসুন বোঝার চেষ্টা করি। ধরুন একটা নরমাল কাগজ। এই কাগজের যে পুরুত্বটা সেটা ০.০০১ সেন্টিমিটার অর্থাৎ ১ সেন্টিমিটারের ১,০০০ ভাগের ১ ভাগ। এখন যদি আমরা এই কাগজটাকে আরেকবার ভাঁজ করি, তাহলে কিন্তু সেটার পুরুত্বটা দ্বিগুণ হয়ে যাবে এবং সেটা হয়ে যাবে 0.002। এভাবে যদি আমরা আরও ভাঁজ করি, তাহলে সেটা তার দ্বিগুণ হবে। তারপরে আবার ভাঁজ করলে সেটা আবার দ্বিগুণ হবে। এভাবে কিন্তু সেটা বৃদ্ধি পেতেই থাকে। এই ধরনের যে বৃদ্ধি, এটাকে গণিতের ভাষায় বলে সূচকীয় বৃদ্ধি বা এক্সপোনেনশিয়াল গ্রোথ। এখন আমরা যদি একটা কাগজকে এইভাবে ১০ বার ফোল্ড করে ফেলি, তাহলে সেইটা কতটুকু পুরুত্ব হবে? সেটা হবে ১ সেন্টিমিটারের থেকে একটু বেশি। এবং আমরা যদি কোনোভাবে এই কাগজটাকে ১৭ বার ফোল্ড করতে পারি, তাহলে সেটা কিন্তু ১৩১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, অর্থাৎ ৪ ফুটের সমান। আমরা যদি কাগজটাকে ২৫ বার ফোল্ড করতে পারি, তাহলে সেটার যে দৈর্ঘ্য হবে সেটা ০.25 মাইল কিন্তু, অর্থাৎ একটা বড় একটা বিল্ডিংয়ের সমান হতে পারে সেইটা। এরপরে আমরা যদি ৩০ বার ফোল্ড করতে পারি, তাহলে কিন্তু সেইটার যে পুরুত্বর দৈর্ঘ্য সেটা কিন্তু ৬ মাইলের উপরে হয়ে যাবে। অর্থাৎ যতটুকু উপর দিয়ে সাধারণত আমাদের অভ্যন্তরীণ যে ফ্লাইটের বিমানগুলো চলে, এরপরে যদি আমরা ৪০ বার ফোল্ড করতে পারি, তাহলে সেটার যে পুরুত্বের দৈর্ঘ্য সেটা হয়ে যাবে প্রায় ৭,০০০ মাইল। অর্থাৎ যে দূরত্ব থেকে স্যাটেলাইটগুলো আমাদের পৃথিবীর চারদিকে ঘুরতেছে ততটুকু। এবং আমরা যদি সেটাকে ৪৮ বার যদি আমরা সেটাকে ফোল্ড করতে পারি কোনোভাবে, তাহলে সেটার যে পুরুত্ব হবে মিলিয়নস মাইল। অর্থাৎ চাঁদে গিয়েও আপনি আবার ঘুরে আসতে পারবেন।